না, আজকে সারাটা দিন চলে গেল, এখন পর্যন্ত একটা মাছ পেলাম না। বাড়িতে রান্না করার মতো কোনো চাল নেই, ডাল নেই। মেয়েটার দুদিন থেকে জ্বর, ওষুধ কিনব তো দূরের কথা, এক মুঠ ভাত কপালে জুটবে না মনে হয়। এদিকে সন্ধ্যাও হয়ে এলো, এখন তো বাড়িতেই যেতে হবে। মনে হয় আজকের রাতটাও অনাহারে থাকতে হবে। আহ, বিধাতা যে কবে মুখের দিকে তাকাবে। যাই, বাড়ি যাই। বিধাতা যে গরিব মানুষ কি জন্যে বানায়। মেয়েটার দুদিন থেকে জ্বর, বাড়িতে একটা টাকা নেই। আজকের রাতে যে রান্না করব সেই চালটাও নেই, শুধু কচু আর শাক খেয়ে আর কতদিন বাঁচব। ভালো মন্দর কথা বাতি দিলাম, কমসে কম জ্বর হলে একটু ওষুধ তো আনতে পারো নাকি। আমার লক্ষ্মী মেয়েটা। মা, তোমার কি অনেক কষ্ট হচ্ছে মা? কাঁদিস না মা। বিধাতার কাছে যে কি পাপ করেছিলাম, আজ সেই পাপের শাস্তি পাচ্ছি। আমরা না হয় পাপ করেছি, কিন্তু কিন্তু এই মেয়েটা কি পাপ করেছে যে বিধাতা তাকে এত কষ্ট দিচ্ছে? আমি না হয় খেয়ে না খেয়ে বেঁচে থাকব, কিন্তু এই ছোট্ট মেয়েটা কিভাবে বাঁচবে? আমি বা কি করব এখন? এদিকে একটা ভালো মাছ ওঠে না জালে। সারাদিন মাছ মারলে 1 কেজি চালের দামও তো হয় না। আমারও যদি বড় নৌকা আর জাল থাকত, তাহলে মাঝ নদীতে গিয়ে না হয় মাছ ধরতাম। সবাই কত ইলিশ মাছ ধরছে, বাজারে ইলিশ মাছ রেখে কি আর আমার পুঁটি মাছ নিতে চায়? কিন্তু কি করবে বলো তো, কিছু তো একটা করতে হবে নাকি? বসে থাকলে তো আর চলবে না, এখন মেয়েটাকে যদি ডাক্তার না দেখাই, তাই কি আর চলবে? কাল সকালেই গাঙ্গে যাব, দেখি কোনো মাছ পাই কিনা। যদি কিছু মাছ পাই, সেগুলো বিক্রি করে ওষুধ নিয়ে আসব। বাবা, আমার জন্য ইলিশ মাছ নিয়ে আসবে কিন্তু। আমি ইলিশ মাছ দিয়ে ভাত খাবো। আচ্ছা মা, ঠিক আছে আনব। তুমি এখন ঘুমাও, কেমন? গিন্নি গেলাম, মেয়েটার খেয়াল রেখো। আচ্ছা যাও, তাড়াতাড়ি করে ফিরে এসো। না, নদীতে একটা মাছ নেই। এই কয়টা পুঁটি মাছ, এগুলো কি করব এখন? বেলাও গড়িয়ে এলো, এখন বাজারে না গেলে তো আবার এইগুলো বিক্রি করতে পারব না। যাই, তাড়াতাড়ি করে বাজারে যাই। ওদিকে আবার বাজার শেষ হয়ে গেলে তো এই কয়টা মাছও বিক্রি করতে পারব না। কি মদন, কি মাছ এনেছো? জি, পুঁটি মাছ। এই কয়টা মাছ পেয়েছো মাত্র? জি, আসলে আমার জালটা তো ছোট আর অনেক জায়গায় ছেড়ে গেছে, মাছ উঠতেই চায় না। আর যাই কিছু ওঠে তার বেশিরভাগ বেরিয়ে যায়। তো কত নিবে এইগুলো? জি, 100 টাকা দিয়েন। ধুর মশাই, এই কইটা মাছ 100 টাকা? 50 টাকা দেব, যদি হয় দিয়ে দাও। নিয়ে যাই। ছেলে মেয়েগুলো আবার ছোট মাছ খেতে চায় না, আমার গিন্নির জন্যই নিতে চাইলাম। আমার ছেলে মেয়েগুলো আবার ইলিশ মাছ ছাড়া আবার ভাত খায় না বুঝলে। দাও দাও, 50 টাকা অনেক। জি দেন। এই 50 টাকা দিয়ে কি করব এখন? ওদিকে মেয়েটার জ্বর, বাড়িতে চাল ডাল কিচ্ছু নেই। দাদা, একটু চাল আর ডাল বাকিতে দেবে?
আমি কাল মাছ বিক্রি করেই দিয়ে দিতাম। আমি তো প্রত্যেক দিন আসি বাজারে মাছ বিক্রি করতে। দেখো মদন, তোমার কাছে আগেরই অনেক টাকা পাওয়া যাবে, ওইগুলো তো দেওয়ার নামই নেই, আর খালি নতুন করে বাকি নেওয়ার ধান্দা। না কাকা, সত্যি বলছি, এইবার দিয়ে দেব। মা, বাবা কি বাজার থেকে এসেছে? না, এখনো আসেনি। কেন রে, কি হয়েছে? আমার জন্য কি আজ ইলিশ আনবে? হ্যাঁ মা, আনবে। আমার জন্য কি মজাও আনবে? হ্যাঁ, আনবে, সবই আনবে। মা পুতুল, কই গেলা মা? কি গো গিন্নি, আরে কোথায় গেলে সব? বাবা, তুমি এসেছো? হ্যাঁ মা। বাবা, আমার জন্য কি ইলিশ মাছ এনেছো? না মা, আজকে হয়েছে কি, নদীর সব ইলিশ আজ দাওয়াত খেতে গেছে, সেজন্যই আজ ইলিশ আনতে পারিনি মা। কালকে এনে দেব, ঠিক আছে মা? ঠিক আছে। কি হচ্ছেটা কি? মেয়েটাকে মিথ্যা কথা না বললে হয় না। কি করব বলো, মেয়েটার কত দিনের ইচ্ছা একটু ইলিশ খাবে, তাই খাওয়াতে পারি না। মন খারাপ করো না, হাত মুখ ধুয়ে আসো, ভাত খেতে দেই। ভাতগুলো খেয়ে নাও। আচ্ছা ঠিক আছে, তুমি ভাত বাড়ো, আমি হাত মুখ ধুয়ে আসি। আমি কচু দিয়া ভাত খাবো না, আমি ইলিশ মাছ খাবো। আজকে খেয়ে নাও মা, কালকে তোমারে এত বড় ইলিশ মাছ এনে দেব, কেমন? ঠিক আছে। গিন্নি, মাছ ধরতে গেলাম, পুতুলের খেয়াল রেখো। কি মদন মিয়া, মাছ পাইছ? না ভাই, তোমরা কি পেয়েছ? হয় মেল্লা মাছ পাইছি, খালি ইলিশ মাছ। মাছ নদীতে যাও, মেল্লা মাছ পাইবা। আজকেও তো কোনো মাছ পেলাম না, যাই যে গুলো পেয়েছি বাজারে নিয়ে বিক্রি করি। বাজারের বেলা শেষ হয়ে গেলে তো আবার এইগুলো বিক্রি করতে পারব না। মাছ নিবেন? মাছ? মাছ কি মদন, কি মাছ আনছ? জি ভাই, পুঁটি মাছ। কেন মিয়া, এখন তো নদীতে অনেক ইলিশ মাছ পাওয়া যায়, তুমি ইলিশ পাও নাই? না ভাই, আমার তো জাল নাই, নৌকা নাই, ইলিশ মাছ কিভাবে মারব? ও, তো কত নিবে মাছ? 150 টাকা দিয়েন। 40 টাকা নাও। ছোট ছোট মাছ, 40 টাকাও কেউ নিব না। বুকসো? জি ভাই, আর 10টা টাকা বাড়িয়ে দিন। নাও, দাও। আচ্ছা ভাইজান, ইলিশের দাম কত? 800 টাকা কেজি। নিবে নাকি? না, এমনি জিজ্ঞেস করলাম। যাও তো মিয়া, টাইম নষ্ট করো না। মা, বাবা এখনো আসে না কেন? আসবে মা, তুই ভাত খায়া ঘুমা। না, বাবা আমার জন্য ইলিশ আনবে। আমার মাথা আনবে। ঘরে চাল কেনার টাকা নাই, ওর ইলিশ খাওয়ার ইচ্ছা হয়। গরিবের কোনো ইচ্ছা থাকতে নাই, নে খা। না, আমি খাবো না। মা পুতুল, কই গেলা মা? ওই যে বাবা এসেছে। বাবা, আমার জন্য কি ইলিশ এনেছো? না মা, আজকে তো আনতে পারিনি, কিন্তু কালকে এনে দেব মা। না, তুমি খালি মিথ্যা কথা বলো। না মা, কালকে দেখবে, সত্যি এনে দেব। মেয়েটাকে প্রত্যেক দিন মিথ্যা কথা না বললে হয় না। না, আর কতদিন মিথ্যা কথা বলবে? মেয়েটার আশা মনে হয় পূরণ করতে পারব না। যা কিছু কামাই করি, চাল আর ডাল আনতেই টাকা শেষ। গরিবের স্বপ্ন স্বপ্নই থেকে যায়। মন খারাপ করো না, ঘুমাও, দেখবা একটা না একটা ব্যবস্থা হবেই। সারাদিন থেকে জাল দিয়ে বসে আছি, একটা মাছ পেলাম না। এইবার মেয়েটাকে গিয়ে কি বলবো? যাই যা কিছু আছে বিক্রি করে আসি।
কি মদন, আজকেও এই পুঁটি মাছ? কি আর করব, পুঁটি মাছ ছাড়া তো আর জালে কিছু ওঠে না। কত নিবে? যা দিতে চান দেন। আমি আর কি বলবো? এই নাও 100 টাকা। কি চলবে? জি ভাই, চলবে। কি ভাই, মাছ নিবেন নাকি? জি ভাই, কথা হলো কি? আমার কাছে 100 টাকা আছে। আমার মেয়েটার অনেক শখ যে একটু ইলিশ মাছ খাবে। একটা ছোট দেখে ইলিশ মাছ দেন না। ধুর মিয়া, যাও তো এখান থিকা। সময় নষ্ট করো না। গরিবের অত বড় স্বপ্ন থাকতে নেই, বুঝলে? যাও যাও। কি করব এখন? মেয়েটার স্বপ্ন পূরণ করতে পারবো না তাহলে? সে একটা মাছ চুরি করে নিয়ে বাড়ি চলে যায়। মেয়েটার আবার কি হলো? জোরে গা পুড়ে যাচ্ছে। এই মানুষটাও তো এখনো আসে না। এত রাত হয়ে গেল। মা পুতুল, এই দেখো তোমার জন্য কি এনেছি। ইলিশ মাছ। তোমার এইটা আসার সময় হলো। মেয়েটার গা জোরে পুড়ে যাচ্ছে। একটু ডাক্তার দেখিয়ে নিয়ে আসো। আমি যাই, ডাক্তার ডেকে নিয়ে আসি। তুমি খেয়াল রেখো। কিন্তু কে জানত এই ইলিশ পুতুলের ভাগ্যে নেই। যখন পুতুলের বাবা ওষুধ আনতে যায়, ওষুধ নিয়ে ফেরার আগেই পুতুল দুনিয়া ছেড়ে চলে যায়। পড়ে থাকে ইলিশ মাছ। রেখে যায় অনেক অভিমান, কষ্ট আর বুক ভরা কান্না। সেদিনের পর থেকে এই বাড়িতে আর কেউ ইলিশ খেতে চায়নি। আসলে গরিবের টাকা না থাকলেও থেকে যায় তাদের অনেক স্বপ্ন।